এটা ব্যান্ডের জোতার বাড়ি খাওয়ার উপযুক্ত না। এই নিকৃষ্ট এই দানবটা হাসিনা যেরকম স্টুডেন্টদের মেরে ফেললো এই 2024-এর কোটা আন্দোলনে, এরা দেখে আমার খুবই কষ্ট লাগলো। এর জন্য আমি ওনাদের করছি। এই একটা দুটো ডাস্টবিনে কিছুই হবে না, পুরো বাংলাদেশের সবগুলো ডাস্টবিনে আমার ছবি দেওয়া উচিত। যে কাজটা করছি, নিরীহ বাচ্চাদেরকে ছাদের উপর গুলি করে মারছে। যে বাচ্চাটা বাসায় খেলতেছিল, ওর কি দোষ ছিল? ওরা বাসার ভিতরে গুলি করে মারছে। তো প্রত্যেকটা ডাস্টবিনে ওর ছবি দেওয়া দরকার। দেশের মানুষ ভোট দেয়, ভোট তাদের কাছে একটা উৎসব, কিন্তু সেই ভোটটাকে, গণতান্ত্রিক অধিকারটাকে তারা কেড়ে নিল। এবং সেই কেড়ে নেওয়ার মাধ্যমে 2024-18 সালে তো বিএনপি আন্দোলন করলো, জামাত আন্দোলন করলো, তারা সফল হতে পারলো না। এবং এই 2024-এও তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বলতে ডামি নির্বাচনের মাধ্যমে তারা একটা নির্বাচন করলো এবং সংসদে বসলো। কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমত, এই জুলাইয়ের একটা পরিস্থিতি তৈরি হলো এবং এই জুলাইয়ের পরিস্থিতি তৈরির মাধ্যমে এই দেশের শত শত হাজার হাজার শিক্ষার্থীদের, নিরীহ শিক্ষার্থীদের প্রাণের বিনিময়ে এই বাংলাদেশ আজ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছে। এই নতুন বাংলাদেশে আমরা চাই না আর কোনো স্বৈরশাসক প্রতিষ্ঠিত হোক, আমরা চাই না আর কোনো একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। যদি বাস্তবিক অর্থে সামনে পাইতাম, সেটা তো আপনার 5ই আগস্টে দেখছেন যে সামনে পাওয়ার আগেই তাকে সেফ এক্সিট দিয়েছে সেনাবাহিনী। এই জন্য আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনীকে এর জবাবদিহিতা করা উচিত। সুশীলতা বাদ দিতে হবে। বাঙ্গু সুশীলদের অত্যাচারে আমরা অতিষ্ঠিত। দেশ স্বাধীন হয়েছে, কিন্তু নতুন বাংলাদেশে বাঙ্গু সুশীলদের আমরা খতম করতে পারলাম। আওয়ামী লীগ ফিরে আসার কোনো প্রশ্নই আসে না। ফিরে আসতে পারছে? তারা তো প্রতিনিয়ত প্রোপাগান্ডা চালাচ্ছে। তাদের বাংলাদেশে আওয়ামী লীগ একটা পেজ আছে, বাংলাদেশ স্টুডেন্টস লীগের পেজ আছে। স্টুডেন্টস লীগ তো হচ্ছে বর্তমানে নিষিদ্ধ, কিন্তু তাদের পেজে নানান রকম উস্কানি দিচ্ছে। কিন্তু ময়দানে যখন নামে তাদের আমরা কি দেখতে পাই? 17 বছর ঘুমাতে পারি নাই। অপরাধ কি ছিল? শুধু ইসলামী রাজনীতি করেছি, ইসলামের পক্ষে কথা বলেছি, এটা অপরাধ ছিল। সুতরাং আমি জুতা মারছি, আমি অনেক আকাঙ্ক্ষা নিয়ে এসেছি অনেক দূর থেকেই, শুধুমাত্র জুতা মারার জন্য। এই জন্য যারা বইমেলায় আসবেন সবার উচিত বাংলা একাডেমিতে, আমি খুঁজেছি পাশে, ওই জায়গায় পুরো বইমেলা খুঁজেছি, পাই নাই, শেষ পর্যন্ত এখানে এসেছি। এই জন্য আপনাদেরকে বলছি, বইমেলায় এসে বাম পাশে বাংলা একাডেমিতে ঢুকেই এই জায়গায় জুতা মারবেন, দেন অন্য কাজ করবেন। শেখ হাসিনার দালালি করছে, তারা বস্তুত গোপন করে নিজেরা আওয়ামী লীগ করছে, এরা সবাই আওয়ামী লীগ। সুতরাং বৈষম্য বিরোধী আন্দোলনে যেমন আমরা আওয়ামী লীগকে হটিয়েছি, এক কথায় শেখ হাসিনার বংশধরকে হটিয়েছি, ঠিক এদের বিরুদ্ধে আমাদেরকে আবার দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। কারণ আমরা শেখ হাসিনাকে হটালেও শেখ হাসিনা যত গুপ্তচর রয়েছে, যত সন্ত্রাসবাদী, যারা শেখ হাসিনাকে বিগত 17 বছর প্রমোট করেছে, তাদেরকে হটাতে হবে। সুতরাং সুশীল যারা সুশীলতার এখন সুশীলতার কথা বলছে, শেখ হাসিনার পক্ষে কথা বলছে, তারা আর কেউ না, এরা আওয়ামী লীগের দালাল। সুতরাং আমাদের এবার দুর্বার আন্দোলন করতে হবে তাদের বিরুদ্ধে। আমার উদ্দেশ্যটা এটাই ছিল যে জুলাই আগস্ট মাসে আমাদের নিরীহ ভাইদেরকে শুধু অন্যায়ভাবে হত্যা করেছে। এই জন্যই তার প্রতি আমার এক আকাশ পরিমাণ ঘৃণা, এক আকাশ পরিমাণ হলেও কম হবে। তার প্রতি আমার অনেক ঘৃণা। আমি চাই তাকে দেশে এনে ফাঁসি দেওয়া হোক, তার সর্বোচ্চ বিচার করা হোক। আর এই জায়গায় এই হাসিনা জুলাই ডাস্টবিনটা যে দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। আর এটা উদ্দেশ্য করে যারা সুশীলগিরি করছে, সিম্পেথি দেখাচ্ছে যে এটা করা ঠিক না, এটা তো আমরা হিংসা করছি, বইমেলার মতো একটা জায়গায় আমরা এরকম করবো কেন? তিনি তো রক্তটুকু ছিল, তার দালালি কেন আমরা করতে যাবো?